মুহূর্তে রয়েছি বাদামতলা সর্বজনীনে, যেটা অবভিয়াস চয়েস যে সেরা আলোকসজ্জা। এই আলোকসজ্জার কথা গোটা বর্ধমান শহর জুড়ে এখন চর্চার বিষয়। তো আমরা তাদের এই প্রয়াসকে স্বীকৃতি জানাতে খবর 7 দিনের এবং বাংলা 7 দিন পত্রিকার তরফে সেরা আলোকসজ্জা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের হাতে। উপস্থিত দর্শক আপনাদের সকলকে 7 দিন মিডিয়া নেটওয়ার্কের তরফে আন্তরিক শুভেচ্ছা জানাই। ওটাকে একটু খুলতে হবে, হ্যাঁ এভাবে। হ্যাঁ, সেরা আলোকসজ্জা সম্মানে বাদামতলা সর্বজনীনের উদ্যোক্তারা। এখানকার আলোকসজ্জা যে সেরা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বহু মানুষের একটা সেলফি পয়েন্ট হয়ে উঠেছে এই মন্দির চত্বর, মণ্ডপ চত্বর। আপনাদের সকলকে, উপস্থিত দর্শক এবং উদ্যোক্তা সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। পুজো তো প্রায় শেষ হয়ে এলো, কিন্তু যতটুকু অবশিষ্ট আছে ততটুকু পুজো খুব ভালো কাটুক। সকলে ভালো থাকবেন আর নিজেদের জন্য একটু করতালি দেবেন। বাদামতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি হেভি ঘুরে, বাদামতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি হেভি ঘুরে, খবর 7 দিন হেভি ঘুরে বর্তমান শহর জুড়ে খবর করেন এবং ওনাদের খবরের উপর অনেক কিছু প্রতিক্রিয়া পাওয়া যায়। সেই খবর 7 দিন আজকে আমাদেরকে শ্রেষ্ঠ আলোকসজ্জার পুরস্কারে পুরস্কৃত করেছেন। আমরা তার জন্য গর্বিত। খবর 7 দিনকে আমরা ধন্যবাদ। মিডিয়া নেটওয়ার্কের তরফে আরো একটি প্রতিযোগিতা আমরা শীঘ্রই শুরু করছি। পুজোর পরে আমরা 7 দিন মিডিয়া নেটওয়ার্কের তরফে যারা বয়স্ক মানুষ আছেন, ষাটোর্ধ্ব যারা, 60 বছর থেকে তদূর্ধ্ব, 60 বছর থেকে ঊর্ধ্বে যারা রয়েছেন, তারা সকলেই একটি র্যাম্প শোয়ে অংশ নিতে পারবেন। রয়েছে গান, নাচ, আড্ডার একটা মহা সমারোহ। আপনারা যারা এ বিষয়ে আগ্রহী, নাম দিতে ইচ্ছুক, তারা খবর 7 দিনের ফেসবুক পেজে লক্ষ্য রাখবেন, সেখানে বিস্তারিত পাবেন। আপনাদের সকলকে আরো একবার শুভেচ্ছা। ভদ্রেশ্বর গ্রুপ, লাল বাবা রাইস মিল নিবেদিত এবং খবর 7 দিন ও বাংলা 7 দিন পত্রিকা আয়োজিত শারদ সম্মান সেরা ব্যবস্থাপনা বিজয়ী হয়েছেন পদ্মশ্রী সংঘ। আমার সঙ্গে রয়েছেন এখানকার পুজোর উদ্যোক্তারা।
প্রাইজ তুলে দিচ্ছেন অনামিকা সাই। সকলে আসুন, সকলে আসুন, সকলে আসুন, আসুন আসুন আসুন। আমরা জানি প্রতি বছরই পদ্মশ্রী সংঘ বর্ধমানের যে অন্যতম সেরা পুজোগুলো থাকে তার মধ্যে শীর্ষস্থানে থাকে এবং তাদের এই বিশাল একটা এলাকা জুড়ে যে ব্যবস্থাপনা সেটা কিন্তু তারিফযোগ্য, তারিফ করার মতো। এবং সেই ব্যবস্থাপনাকে স্বীকৃতি দিতে খবর 7 দিন এবং বাংলা 7 দিন পত্রিকা আমরা এই পুরস্কার তুলে দিয়েছি। আমরা কথা বলবো উদ্যোক্তাদের সঙ্গে। এই কথা বলবেন চিন্ময়, বলবেন চিন্ময় কেমন লাগছে সেরা ব্যবস্থাপনার পুরস্কার? খুবই তো আনন্দিত আমরা, পুরস্কার পেলে তো সবারই আনন্দ হয়, তার জন্য আমরা খুবই আনন্দ। আর পদ্মশ্রী সংঘ প্রতি বছরের জন্যই ভালো প্যান্ডেল বলুন, লাইট বলুন, ব্যবস্থাপনায় সব দিক থেকে এগিয়ে, তার জন্য খুবই আনন্দিত আমরা। পুজো কত বছরে পড়লো? আমাদের 73তম বর্ষ। 73তম বছর। এবারে থিম কি হয়েছে? মায়ানমারে বৌদ্ধ মন্দির। মায়ানমারে বৌদ্ধ মন্দির। বাজেট কত আছে? বাজেটটা এক্সপক এখন বলতে পারবো না, সেটা পুজোর পরে হিসাব করে বলতে পারবো। যে আমরা দেখেছি বর্ধমানের বেশিরভাগ পুজো তাদের জায়গা খুব সংকুচিত, মানে খুব ছোট জায়গার মধ্যে হয়। এখানে কিন্তু একটা বিশাল জায়গা রয়েছে, এটার ফলে কি এখানে একটা সুবিধা হচ্ছে? অবশ্যই সুবিধা হচ্ছে, কারণ আমাদের এত বড় মাঠ আছে, তারপর আমাদের ওখান থেকে এন্ট্রি পয়েন্ট থেকে যেটা আমরা করেছি এখানকার প্ল্যাটফর্ম, সেখানে এসে দর্শনার্থীরা এসে দাঁড়াতে পারছে কিছুক্ষণ, তার থেকে সুবিধা হচ্ছে। একটা মেলার মতো আড্ডার পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই এটা তো আমাদের প্রথম দিক দিয়েই চলছে। আড্ডা তো এখানে মাঠে আমাদের সব মঞ্চ করা আছে বসার জন্য, আড্ডা দেওয়ার জন্য। আপনাদের সকলকে, পদ্মশ্রী সংঘের সকল কর্মকর্তাকে, উদ্যোক্তাদের এবং দর্শকদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরেকটি ঘোষণা রয়েছে, আমাদের খবর 7 দিন চ্যানেল এবং বাংলা 7 দিন পত্রিকা আয়োজিত আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছি, যেখানে ষাটোর্ধ্ব যাদের 60 বছর থেকে তার ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য একটি ফ্যাশন শো, র্যাম্প শো এর আয়োজন করেছি। থাকবে নাচ, গান এবং আড্ডার মহা সমারোহ। এর বিস্তারিত আপনারা পাবেন খবর 7 দিনের ফেসবুক পেজে। আপনাদের সকলকে শুভেচ্ছা, সকলের পুজো ভালো কাটুক। আপনি এসছেন, আপনাদেরও ভালো হবে, এই বছরটা কাটুক। আমরা অনেক ধন্যবাদ, আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করলেন, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বর্ধমানের পৌর প্রধান, কিন্তু এই পরিচয়ের বাইরেও তার একটি অন্যতম পরিচয় আছে, যে সারা বছর তিনি মানুষের সঙ্গে থাকেন এবং জনসংযোগ অত্যন্ত কর্মদক্ষতার সঙ্গে আমাদের প্রিয় মাস্টারমশাই, প্রিয় পৌর প্রধান পরেশদা। সেরা ব্যবস্থাপনার প্রাইজ দিল খবর 7 দিন চ্যানেল আপনাদের পুজোকে, আপনার প্রতিক্রিয়া কীরকম? না, আমার পুজো তো গোটা বর্ধমানের সবই পুজো, তবে পদ্মশ্রী পেয়েছে ব্যবস্থাপনা নিঃসন্দেহে। আপনারা যেটা দিয়েছেন যার জন্য পুরস্কার, অবশ্যই প্রশংসনীয়, ভালো হয়েছে, ভালো পুরস্কার দিয়েছে। উই আর গ্ল্যাড অ্যান্ড ইউ আর থ্যাঙ্কফুল। পরেশদা, আমরা দেখেছি যে পুজো তো প্রায় শেষ, একটু পরেই আমরা শুনতে পাবো যেও না নবমী নিশি, এরকম একটা আরতি আমরা শুনতে পাবো। তো এই শেষ বেলায়, শেষ লগ্নে বর্ধমানবাসীকে এবং আমাদের দর্শকদের আপনি কি শুভেচ্ছা জানাবেন? বর্ধমানবাসীর জন্য সবচেয়েতে যেটা ভালো খবর, এত শান্তিতে শৃঙ্খলার সঙ্গে নিয়মবিধি মেনে যেভাবে এবারকার দুর্গাপুজো মানুষ এনজয় করেছে, এত ঝড় বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছে, ঠাকুর দেখেছে, প্যান্ডেল দেখেছে, আনন্দ করেছে, আনন্দ সবাই মিলে ভাগ করে নিয়েছে। আমি সমস্ত বর্ধমানবাসীর জন্য শুভকামনা জানাই এবং শারদীয়ার প্রীতির শুভেচ্ছা জানাই। মা যাবেন, কিন্তু আবার আমাদের আশা থাকবে আসছে বছর মা অবশ্যই আবার আসবেন এবং এভাবেই যে ধারা, সেই ধারা প্রবাহিত হবে যুগ যুগ ধরে। আমরা যারা মায়ের সন্তান প্রত্যেকেই চাইব সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজো উপভোগ করুন এবং সবাইকে আনন্দের ভাগ দিন। যেমনটা জানালেন মাননীয় পৌর প্রধান, আমাদের সকলের প্রিয় পরেশদা, যে সকলে ভালো থাকবেন, বর্ধমানবাসীর জন্য শুভকামনা জানাচ্ছেন তিনি। পুজোর শেষ, আজকে প্রায় নবমী চলে এলো, কিন্তু শেষের শুরু আমরা পরের বছরের জন্য অপেক্ষা করব। আর আপনারা নজর রাখুন খবর 7 দিন চ্যানেলে।
প্রথমবার পুজো করেই চমকে দিয়েছেন তারামা মার্বেলের উদ্যোক্তারা। আমরা এই মুহূর্তে রয়েছি তারামা মার্বেলের এই মণ্ডপে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সাবেকি সাজে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এবং সেরা মণ্ডপ শিরোপা পাচ্ছেন, তুলে দিচ্ছেন অনামিকা খবর 7 দিনের তরফে। সকলে একটু হাততালি দেবেন। খবর 7 দিন চ্যানেল এবং বাংলা 7 দিন পত্রিকা আয়োজিত ভদ্রেশ্বর রাইস মিল এবং লালবাবা রাইস আয়োজিত নিবেদিত এই পুজো পরিক্রমায় আমরা 7 দুর্গাকে সম্মানিত করছি। এই মুহূর্তে আমরা হাজির হয়েছি তারামা মার্বেলের পুজোয়। খবর 7 দিন এবং বাংলা 7 দিনের তরফে আপনাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। সেরা মণ্ডপের শিরোপা আপনারা পেয়েছেন। আমি বৌদির কাছে যাব। বৌদি, আপনার প্রতিক্রিয়া কি, কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার, আপনারা এসেছেন, মণ্ডপ দর্শন করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের পাশে এভাবেই থাকুন। আগামী দিন যেন মায়ের পাশে আমরা সবাইকে একসাথে পেতে পারি, এভাবেই, এটুকুই আমার প্রার্থনা। প্রথমবার পুজো এবং প্রথমবারের সেরা মণ্ডপের পুরস্কার আপনারা। এ তো আপনাদের অশেষ ভালোবাসা, এতে এখানে কিছু বলার নেই আর আমার। উদ্যোক্তারা স্বভাবতই খুশি, প্রথমবার পুজো করেছেন এবং প্রথমবারই সেরা মণ্ডপ। শহর থেকে একটু দূরে হলেও তারা কিন্তু যথেষ্ট মুন্সিয়ানার সঙ্গে মণ্ডপ নির্মাণ করেছেন এবং প্রতিমা নির্মাণ করেছেন। আরও একবার তারামা মার্বেলের এই পুজোর উদ্যোক্তাদের সকলকে আরও একবার শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। আপনাদের সকলের পুজো ভালো কাটুক, আর আপনারা নজর রাখুন খবর 7 দিন চ্যানেলে। সকলকে ধন্যবাদ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। পূর্ব বর্ধমান পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গাপুজোর মণ্ডপ প্রাঙ্গণে আপনারা জানেন যে খবর 7 দিন এবং বাংলা 7 দিন এই যৌথ উদ্যোগে প্রতি বছর আমরা সেরা 7টা দুর্গাকে সম্মাননা জানিয়ে থাকি এবং তাদের সম্মান জানিয়ে আমরাই আসলে সম্মানিত হই। এবছর ভদ্রেশ্বর গ্রুপ এবং লালবাবা রাইস মিল নিবেদিত এবং খবর 7 দিন এবং বাংলা 7 দিন পত্রিকা আয়োজিত এই সেরা 7 দুর্গার সেরা প্রতিমার শিরোপা ছিনিয়ে নিয়েছে এই পুজো। আমার সঙ্গে রয়েছেন উদ্যোক্তারা, রয়েছেন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট। আমি অনামিকাকে বলবো প্রথমে স্মারকটি তাদের হাতে তুলে দিতে। সকলে এসে একটু ধরবেন। আমাদের সঙ্গে রয়েছেন পুজোর একাধিক উদ্যোক্তা, রয়েছেন পুজোর সেক্রেটারি এবং প্রেসিডেন্ট। আমি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। পুরস্কার পাওয়ার পরে, সেরা প্রতিমা পুরস্কার পাওয়ার পর আপনার রিয়াকশন কীরকম, প্রতিক্রিয়া কী? হ্যাঁ, আমাদের পুজো যে সেরা প্রতিমা হয়েছে তার জন্য আমরা খুবই আনন্দিত। অনেক পুজো হয়, তার মধ্যে আমাদের যে সেরা প্রতিমা, তো খুবই আনন্দের বিষয়, এটা গর্ব হচ্ছে আমাদের এটা নিয়ে, তো খুবই ভালো লাগছে আমাদের। আমরা চারপাশে দেখতে পাই থিমের প্রতিমা, নানা রকমের অঙ্গভঙ্গির প্রতিমা। এখানে কিন্তু একটা সাবেকিয়ানা রয়েছে, ডাকের সাজ রয়েছে, এটা কি বরাবরই থাকে? হ্যাঁ, আমাদের এই পুজোটা না বরাবরই থিম পুজো, বাইরের প্যান্ডেলের সঙ্গে বা বিভিন্ন আমাদের থাকে, কিন্তু প্রতিমা বরাবরই আমাদের সাবেকিয়ানা একটা থাকে এটার মধ্যে। এটা প্রত্যেক বছরই একই, দীর্ঘ বছর ধরে আমি দেখে আসি একই রকম সাবেকিয়ানা। হয়তো মূর্তি বদল হয় কিন্তু সাবেকিয়ানার ছোঁয়া থাকবে ওটা। চারপাশে যখন থিমের প্রতিযোগিতা, তখন কিন্তু বর্ধমান পুলিশ লাইন আবাসিক বৃন্দ দুর্গাপুজোর উদ্যোক্তারা প্রতিমায় সাবেকিয়ানা বজায় রেখেছেন। আরও একটা কথা এখানকার দর্শনার্থীদের এবং আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে শীঘ্রই আমরা আয়োজন করছি, খবর 7 দিন পত্রিকা আয়োজন করতে চলেছে পুজোর আড্ডা, এবং সেখানে 60 যারা 60 বছর থেকে যারা বেশি বয়সী তাদের জন্য একটা র্যাম্প শোয়ের আয়োজন থাকছে। তো আপনাদের মধ্যে কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা এবং ধন্যবাদ। সকলের পুজো ভালো কাটুক, ভালো থাকবেন।
এখন একটাই আকুতি, যেও না নবমী নিশি। সেই নবমী নিশিতে আমরা রয়েছি সূর্যনগর ঐকতান সাংস্কৃতিক মঞ্চে 74তম 34তম বর্ষে আমরা সেরা পরিবেশ ভাবনা এই পুরস্কার তুলে দিচ্ছি উদ্যোক্তাদের হাতে। সেরা পরিবেশ ভাবনা কেন? কারণ আমরা যখন এখানে পৌঁছলাম তার কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে এখানে একটা পাড়ার ছেলেদের নিয়ে, পাড়ার মানুষজন যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছেন, তাদের সকলকে নিয়ে একটা নাটক মঞ্চস্থ হচ্ছিল। নাটকের কুশীলবরাও রয়েছেন, তাদের মেকআপও এখনো ওঠেনি। তো এটা একটা পুরনো ট্র্যাডিশন। পাড়ার যে দুর্গাপুজো, সেখানে অনেক আগে আমরা দেখেছি যে সেখানে কিন্তু নাটক একটা মাস্ট ছিল। সেরকম এই পরিবেশ ভাবনা, একটা সুন্দর পরিবেশের মধ্যে পুজো আয়োজন করেছেন উদ্যোক্তারা। তাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন খবর 7 দিন চ্যানেল এবং বাংলা 7 দিন পত্রিকা আয়োজিত লাল বাবা রাইস এবং ভদ্রেশ্বর রাইস মিল নিবেদিত সেরা 7 দুর্গার সেরা পরিবেশ ভাবনা তুলে দিচ্ছেন অনামিকা উদ্যোক্তাদের হাতে। সকলে ধরুন। মঞ্চের ওপার থেকেও হাততালি আসছিল, ভাল লাগছে। আমি উদ্যোক্তাদের কাছে যাব। সেরা পরিবেশ ভাবনা পুরস্কার পেয়ে কেমন অনুভূতি হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। পুরস্কার পেলে তো ভালোই লাগে। আর আপনারা এসে যে এখানে এত দূর এসে যে আমাদের যে পরিবেশ ভাবনাটাকে নিয়ে যে এত ভালোবাসলেন, যে আমাদের যে এই যে কর্মকাণ্ডটাকে আপনারা ভালোবেসে এই পুরস্কারটা দিলেন, তার জন্য সত্যিই আমরা খুব কৃতজ্ঞ। আমি আপনাদের আরও আগামী দিনে আসার অনুরোধ রাখলাম, আরও ভালো ভালো জিনিস আমরা যেন আপনাদের দেখাতে পারি। আমাদের আবেদন রাখলাম যে আপনারা আসবেন, এখানে উপভোগ করবেন। ধন্যবাদ। চারিদিকে আমরা দেখি যে একটা থিমের লড়াই, চারিদিকে থিমের লড়াই হচ্ছে। কে কত জৌলুস দেখাতে পারে, কে কত বড় গ্যাঞ্জার করে প্রতিমা তৈরি করতে পারে। সেখানে আপনাদের পুজোর মধ্যে কিন্তু একটা পারিবারিক একটা ছাপ রয়েছে। পাড়ার যে পুজোর যে আন্তরিকতা থাকে সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটাকে কতদিন, 34 বছর তো ধরে আছি, আগামী দিনেও কি ধরে রাখতে পারবে? হ্যাঁ, আগামী দিনে আমরা যতদিন আমরা আছি এবং আমাদের যে নেক্সট জেনারেশন যারা আছে তারাও এইভাবেই আমাদের সাথে সহযোগিতা করছে এবং তারা করতেও থাকবে দীর্ঘদিন ধরে। আপনারাও সেইভাবে আসবেন এবং সহযোগিতা করবেন। উদ্যোক্তাদের ধন্যবাদ, খবর 7 দিনের দর্শকদের ধন্যবাদ। আরও একটা ঘোষণা রয়েছে আপনাদের জন্য যে শীঘ্রই খবর 7 দিন চ্যানেলের পক্ষ থেকে আমরা বর্ধমানের টাউন হলে সেখানে একটি অদ্ভুত আড্ডা, অদ্ভুতই বলবো, সেখানে আড্ডার আয়োজন করেছি। আপনারা এখানে অনেক বয়স্ক নাগরিক রয়েছেন, সেখানে যারা বয়স্ক 60 যারা 60 পেরিয়েছেন তাদের জন্য একটা আড্ডা, র্যাম্প শো, সকলে মিলে সেখানে আমরা আড্ডা দেবো। আপনাদেরও আমন্ত্রণ রইল, আপনারা সেখানে অবশ্যই আসবেন। আর এই নবমী নিশিতে আপনাদের সকলকে আরও একবার সেরা পরিবেশ ভাবনা পুরস্কার পাওয়ার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। যে অবশিষ্ট সময়টুকু আছে পুজোর, সেটা ভালো করে কাটুক। সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। সাংস্কৃতিক মঞ্চে এটা নিয়ে একটু চিয়ার করবেন। খবর 7 দিন। হ্যাঁ, খবর 7 দিন। যে ট্র্যাডিশন, পাড়ার পুজোর যে ঐতিহ্য, সেটা কিন্তু থিমের এই প্রতিযোগিতার বাজারে হারিয়ে যেতে বসেছে। কিন্তু সূর্যনগর ঐক্যতান সাংস্কৃতিক মঞ্চের এই পুজো এসে আমরা কিন্তু সেখানে পারিবারিক পুজোর, সেখানে পাড়ার পুজোর কিন্তু ফ্লেভার দেখতে পেলাম। এখানে প্রতিদিনই নানা অনুষ্ঠান থাকছে। আমাদের সঙ্গে রয়েছেন পবিত্র মুখার্জি। পবিত্রদা, এবারে পুজোয় আপনাদের এখানে দেখলাম নাটক হচ্ছে, আর কি কি প্রতিযোগিতা রয়েছে? আমাদের পঞ্চমীর দিন থাকে আমাদের পাড়ার কচিকাচাদের নিয়ে অনুষ্ঠান। ষষ্ঠীর দিন ছিল এবার আমাদের একটা লোকগীতি মিলন হীরার। সপ্তমীর দিন ছিল একটা বাংলার আধুনিক গানের অনুষ্ঠান, যেটাতে এসেছিলেন আমাদের এখান থেকে আমাদের উজ্জ্বল কুণ্ডু এবং মনিকা ঠাকুর, বিশেষ ব্যক্তিত্ব সম্পন্না।
উনি এসে গান গেয়ে গেছেন। অষ্টমীর দিনটা আমাদের অনুষ্ঠান ছিল, এমনি কুইজের অনুষ্ঠান ছিল, আমাদের অডিও ভিজুয়াল কুইজ। নবমীর দিন আজকে নাটক ছিল, আগামীকাল দশমীর দিন আছে ব্যান্ড, এবং প্রত্যেক দিন আজকে সকালে ছিল ব্রিজ কম্পিটিশান এবং ক্যারম কম্পিটিশান, একদিন ছিল মিউজিক্যাল চেয়ার আছে আগামীকাল, আর মোমবাতি জ্বালানো এবং শঙ্করধ্বনি প্রতিযোগিতা এটা হয়ে গেছে। এই নানা অনুষ্ঠান মিলে যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে আমরা স্বীকৃতি জানালাম খবর 7 দিন এবং বাংলা 7 দিনের তরফে। এই পুরস্কার পেয়ে, এই যে ব্যবস্থাপনার স্বীকৃতি পেয়ে আপনাদের কেমন লাগে? খুব ভালো, ভীষণ ভালো লাগছে, ভীষণ অভিভূত, এবং আগামী দিন আমাদের এই জিনিসগুলোকে আরও বাড়াবার চেষ্টা করব যদি আপনারা সাথে থাকেন এবং আপনাদের উৎসাহেতে এটাকে আরও এগিয়ে নিয়ে যেন যেতে পারেন। পাড়ার পুজোর যে ঐতিহ্য, পাড়ার পুজোর যে ট্র্যাডিশন, সেটাকে ধরে রেখেছেন এই উদ্যোক্তারা। উনি যেরকম জানালেন যে আমরা পাশে থাকলে এই উদ্যোগ আরও বেশি করে সফল হবে। আমরা অনুরোধ করব দর্শকদের, আপনারা খবর 7 দিন চ্যানেলের সঙ্গে থাকুন। সকলকে শারদীয় শুভেচ্ছা।
ভদ্রেশ্বর রাইস মিল এবং লালবাবা রাইস প্রেজেন্ট সেরা সাত দুর্গার অভিযানে আমরা এই মুহূর্তে রয়েছি ময়ূরমল মাতৃসঙ্গে। সঙ্গে রয়েছেন আমাদের এই পুজোর উদ্যোক্তারা। আমরা তাদের কাছে যাব। তার আগে সেরা থিম এই পুরস্কার তুলে দিচ্ছেন অনামিকা, খবর 7 দিন এবং বাংলা 7 দিনের তরফে। আপনারা একটু জোরে করতালি দেবেন সকলে। একটু নামিয়ে ময়ূরমল মাতৃসঙ্গের এই পুজোর উদ্যোক্তারা তো রয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা এবং বিশিষ্ট আইনজীবী আমাদের সকলের প্রিয় উদয়দা, উদয় কোনার। উদয়দার কাছে যাবো। উদয়দা, এবারে থিম কি? এবার যে বাঁশের ফুলে দুর্গা সাজে, এই অভিনব থিম ভাবনা কিভাবে মাথায় এলো? বিশেষ করে আমরা পুরনো যে আমাদের ঐতিহ্য, মানে আমাদের পরিবেশ সচেতনতা আমরা বাড়াবার জন্য আমরা পরিবেশকে হারিয়ে ফেলেছি। যার জন্য বাঁশের সমস্ত কিছু বাঁশের মেটেরিয়ালস দিয়ে আমরা টোটাল প্রতিমাটা গোটা মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং আমাদের মূর্তিও সেরকমভাবে সাবিকানা মূর্তির মতো করা হয়েছে, যাতে আমরা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা সবুজের বিপ্লব চাই এবং পরিবেশ যাতে হারিয়ে না যায় তার সেটা লক্ষ্য রাখতে হবে সবাইকে। সেই উদ্দেশ্যে লক্ষ্য করি আমরা আমাদের এবারে 13 বছরের থিম আমাদের বাঁশের ফুলে দুর্গা সাজে এই থিমটা আয়োজন করেছি এবং আমাদের লোকজন অনেকেই আসছে, খুব ভিড়ও হচ্ছে। রাত্রি প্রায় 2:30-3টে পর্যন্ত লোকজন আসছে। আমরা খুব খুশি, বর্ধমানে মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, আমাদের পুজো ভালো লেগেছে। তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা সকল দর্শক গোবিন্দ এবং বিশেষ করে আপনাদের যারা আমাদের আজকে পুরস্কৃত করলেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সংস্থার আমরা শ্রীবৃদ্ধি কামনা করছি। আপনারা সকলে এই শারদীয় দুর্গাপূজার অন্তিম লগ্নে আপনারা সকলে সুস্থ থাকুন। শুভ নবমী মহাতিথিতে সবারই যেন শ্রীবৃদ্ধি হয় সেই সাফল্য কামনা করে মায়ের কাছে সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ উদয়দাকে। এখন প্রায় 12টা বাজতে চললো। যেও না নবমী নিশি, এরকম একটা আকুতি আমরা কিন্তু চারপাশে শুনতে পাচ্ছি। পুজো প্রায় শেষের মুখে, মানে শেষের শুরু হয়ে গেছে পুজোর এবছরে। তার মধ্যেই কিন্তু সেরা থিমের পুরস্কার জিতে নিলেন ময়ূরমল মাতৃসঙ্গের উদ্যোক্তারা। উদয়দা যেরকম বললেন যে পরিবেশ বান্ধব তারা থিম নির্বাচন করেছেন। প্রতিবারই অভিনব থিম নির্বাচন করেন তারা। এবারের থিম কিন্তু যথেষ্ট সমাদৃত হয়েছে বর্ধমানবাসীর কাছে, আশেপাশের এলাকার কাছেও। এবং আমরা দেখতে পাচ্ছি এই নবমীর রাতেও কিন্তু যথেষ্ট ভিড় এখানে। যারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন এবং খবর 7 দিনের সমস্ত দর্শক সকলকে শারদীয়ার শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। খবর 7 দিন, খবর 7 দিন, খবর 7 দিন। ময়ূরমল মাতৃসংঘ, ময়ূরমল মাতৃসংঘ, ময়ূরমল মাতৃসংঘ, জনতা জনার্দন, জনতা জনার্দন, জনতা জনার্দন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলা 7 দিন এবং খবর 7 দিনের এন্টায়ার টিম। সৌগতদা এবং সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আলমগঞ্জ বারোয়ারির পক্ষ থেকে তাদের কি ঘোষণা রয়েছে আলমগঞ্জ বারোয়ারির জন্য তাদের কাছ থেকেই আমরা শুনব। ভদ্রেশ্বর রাইস মিল এবং লালবাবা রাইস প্রেজেন্ট, খবর 7 দিন চ্যানেল এবং বাংলা 7 দিন পত্রিকা নিবেদিত সেরা সাত দুর্গার একদম শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি আলমগঞ্জ বারোয়ারিতে। সেরা পুরস্কার তুলে দিতে রয়েছেন আমাদের মধ্যে পুজোর উদ্যোক্তারা। আমি অনামিকাকে বলবো কথা না বাড়িয়ে পুরস্কারটি তুলে দিতে। পড়েও না। আলমগঞ্জ বারোয়ারি হিপ হিপ হুরে, আলমগঞ্জ বারোয়ারি হিপ হিপ হুরে। থ্যাংক ইউ। আলমগঞ্জ বারোয়ারির এই দুর্দান্ত পুজোয় সেরা পুরস্কার তুলে দিতে পেরে আমরাই সম্মানিত হলাম। উদ্যোক্তাদের আরো একবার এই নবমী নিশিতে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এমন পুরস্কার তাদের হাতে তুলে দেওয়ার জন্য।
অনবদ্য প্রতিমা এবং মণ্ডপ সজ্জা রয়েছে। নবমী নিশীতে এখনও জনতার ঢল, দর্শনার্থীদের ঢল রয়েছে। আরও একবার দর্শনার্থীদের এবং উদ্যোক্তাদের খবর 7 দিনের তরফে শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে ভালো থাকবেন। তাদের বিচারে আলমগঞ্জ বারোয়ারি সেরার সেরা একটু খবর 7 দিন একেবারে শেষের দিকে পুজোর আমরা উৎসবে এগোচ্ছি এবং তাদের যে সুদীর্ঘ পুজো পরিক্রমা ছিল সেটা যখন শেষ মুহূর্তের দিকে আসছে, শেষের দিকে চমক থাকলো আলমগঞ্জ বারোয়ারির জন্য। খবর 7 দিনের পক্ষ থেকে আমরা পেলাম সেরার সেরা। থ্যাংক ইউ খবর 7 দিন। এই অনিন্দ সুন্দর মঞ্চের সামনে দাঁড়িয়ে, মণ্ডপের সামনে দাঁড়িয়ে আরও একটি ঘোষণা আপনাদের সকলের জন্য, দর্শনার্থী যারা আসছেন এবং উদ্যোক্তাদের সকলের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে খবর 7 দিনের তরফে কয়েকদিনের মধ্যেই বর্ধমান টাউন হলে একটি অভিনব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে 60 যারা 60 বছর বয়সী এবং তার থেকে ঊর্ধ্বে যারা রয়েছেন সকলের জন্য একটি র্যাম্প শোর আয়োজন রয়েছে। সেখানে থাকছে নাচ গান আড্ডার একটি বৈঠকি আড্ডা। আপনাদের সকলকে সেই উৎসবে সামিল হওয়ার আমন্ত্রণ জানাই এবং আলমগঞ্জ বারোয়ারির যেই পুজো মুহূর্তে যারা দর্শনার্থীরা এসেছেন তাদের সকলকে আরও একবার ধন্যবাদ এবং শুভেচ্ছা। ভদ্রেশ্বর রাইস মিল এবং লালবাবা রাইস নিবেদিত খবর 7 দিন এবং বাংলা 7 দিনের সেরা 7 দুর্গা পরিক্রমায়, পুজো পরিক্রমায় আমরা শেষ বেলায় নবমী নিশীতে এসে পৌঁছেছিলাম বর্ধমানের অন্যতম সেরা পুজো আলমগঞ্জ বারোয়ারিতে। এতক্ষণ আপনারা দেখলেন খবর 7 দিন এবং বাংলা 7 দিন নিবেদিত সেরা 7 দুর্গার পুজো পরিক্রমা। আরও বিস্তারিত জানতে আপনারা নজর রাখবেন খবর 7 দিন চ্যানেলে। এবং আপনাদের জন্য আরও একটি সুখবর, 7 দিন মিডিয়া নেটওয়ার্কের তরফে আমরা আয়োজন করছি বৈঠকি আড্ডা এবং এই বৈঠকি আড্ডায় থাকছে 60 যারা 60 বছর বয়সী যারা, তাদের জন্য রয়েছে র্যাম্প শো, রয়েছে নাচ গান আবৃত্তি আড্ডার এক অনুপম আয়োজন। আপনাদের সকলকে আমরা সেই অনুষ্ঠানে দেখতে চাই। আমরা সবাই মায়ের বাঁধনে বাঁধা।